যে রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহেশতে যেতে পারব? এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে, একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মাসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নাম্বার 7148। এছাড়াও এটার উল্লেখ আছে সুন্নান আল নিসাইতে, অধ্যায় নম্বর 5, হাদিস নম্বর 2106। একই হাদিস নবী বলেছেন, লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে। এই পবিত্র মাসে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান থাকবে শেকলে বাঁধা। এই মাসের একটা রাত আসবে, সেটা 1000 মাসের চেয়েও অধিক উত্তম। আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ। এখান থেকেই প্রশ্নটা এসেছে, যেহেতু বেহেশতের দরজা এই সময় খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেশতেই চলে যাবে, কারণ দোজখের দরজা তখন বন্ধ থাকে, বেহেশতের দরজা খোলা। তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেশতে চলে যাবে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, নবী যখন বলেছেন যে বেহেশতের দরজা এই মাসে খোলা থাকে, তার মানে বেহেশত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য। তার মানে হচ্ছে যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন। আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে 10 গুণ বেশি।